মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যারা আমাকে ভালোবাসে তারা আমার সুন্নতকে তোমরা আঁকড়ে ধরে রাখো। সেই ক্ষেত্রে যদি আমার সুন্নতকে আঁকড়ে ধরে রাখতে গিয়ে যদি তোমার মৃত্যু হয়ে যায়, কি হয়ে যায়? মৃত্যু হয়ে যায়। এই সুন্নতের জন্য যদি তোমার মৃত্যু হয়ে যায়, তাহলে তোমার এই মৃত্যুটাও তোমার জন্য শহীদের মৃত্যু হিসেবে রূপান্তরিত হবে। এই আহলে হাদিসের কে বাংলাদেশে টাকার বিনিময়ে, যার অর্থ দিয়ে, যার টাকা দিয়ে বাংলাদেশে এই আহলে হাদিস প্রতিষ্ঠিত হয়েছে, যারা সামনের দিকে চলতেছে, তাদের সেই নেতা হলো কুখ্যাত ব্যাংক ডাকাত এই সালমান এফ রহমান, যে আমার নবীর দাড়ি মুবারকের উপরও তলোয়ার চালিয়েছে। সম্প্রতি আপনারা দেখেছেন সেই কুখ্যাত ব্যাংক ডাকাত সালমান এফ রহমান, সে তার কোনো এক বক্তৃতায় তার এই সালাফি বা আহলে হাদিস আন্দোলনের এক সমাবেশের মধ্যে বসে সে বক্তৃতা দিচ্ছে, মাইকে বক্তৃতা দিচ্ছে যে আমরা যারা আহলে হাদিস আন্দোলন আছি বাংলাদেশের মধ্যে, আমরা একমাত্র সঠিক পথে আছি, কিন্তু আমরা শুধু দুইটা জিনিসকে মানি, কোরআন এবং শুধু সহিহ হাদিস, এই দুইটাকে মানি। কিন্তু তার ভিতরেও কিছু সন্দেহ আছে, কোরআনের মধ্যেও কিছু ভুল ত্রুটি সন্দেহ আছে, তারপরও আমরা কোরআনকে মানি। বলুন নাউজুবিল্লাহ। আমি মুসলমান, আমি কোরআনটা ফলো করি আর আমি সহিহ হাদিসটা ফলো করি, আর আমার এটা এখন এখানে আপনার সমস্যা আছে। সমস্যাটা কোথায়? কোরআনটা নিয়ে তেমন সমস্যা নাই, কোরআনটা নিয়েও সমস্যা আছে, কিন্তু তেমন নয়। এই কিতাব সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি, নিঃসন্দেহে এই সেই কিতাব যার মধ্যে বিন্দু মাত্র কোনো সন্দেহ নাই। আপনারা জানেন আমি আমার অসংখ্য আলোচনাতে আমি সালাফি আহলে হাদিসদের বিরুদ্ধে আমার অসংখ্য আলোচনা আছে, যারা বর্তমান জামানায় সরাসরি নবী আলাইহিমুসসালাম, সাহাবে আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাগণ, হযরতে আহলুল বাইত আলাইহিমুসসালাম সহ আউলিয়া কেরামদের আদর্শের পথ থেকে যারা বিচ্যুত হয়ে একটা ভিন্ন পথ ইসলামের মধ্যে তৈরি করে, তারা নিজেরা ইসলামকে একটি বিতর্কিত ধর্মে পরিণত করার জন্য বিভিন্নভাবে মানুষের কাছে বিভিন্ন প্রচার কাজ করে থাকে। বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, যা আল হক ও জাহাকাল বাতিল, সত্য যখন উদয় হয়ে যায়, সত্য যখন প্রতিষ্ঠিত হয়ে যায়, তখন অটোমেটিকলি মিথ্যাটা ধ্বংস হয়ে যায়। মিথ্যাটা কি হয়ে যায়? আর সত্য এমন একটি সত্য, এটা অবধারিত, এই সত্যটাকে আল্লাহ বিভিন্ন মিথ্যার বেড়াজাল থেকে, অন্ধকার থেকে আল্লাহ এটাকে আবার আলোতে এটাকে প্রতিষ্ঠিত করেন। এটা কে করেন? আল্লাহ করেন। আল্লাহর এই কুদরতি ক্ষমতার উপরে পৃথিবী কোন ক্ষমতা, আল্লাহ এমন এক ক্ষমতার মালিক। হাদিস শরীফে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যারা আমাকে ভালোবাসে তারা আমার সুন্নতকে তোমরা আঁকড়ে ধরে রাখো। সেই ক্ষেত্রে যদি আমার সুন্নতকে আঁকড়ে ধরে রাখতে গিয়ে যদি তোমার মৃত্যু হয়ে যায়, কি হয়ে যায়? মৃত্যু হয়ে যায়। এই সুন্নতের জন্য যদি তোমার মৃত্যু হয়ে যায়, তাহলে তোমার এই মৃত্যুটাও তোমার জন্য শহীদের মৃত্যু হিসেবে রূপান্তরিত হবে। আপনারা ইতিমধ্যে দেখেছেন বাংলাদেশে সালাফি আহলে হাদিসদেরকে টাকা দিয়ে প্রতিষ্ঠিত করার জন্য এবং তাদেরকে বিভিন্ন জায়গায় টাকা দিয়ে তাদেরকে বিভিন্ন কায়দা কৌশলের মাধ্যমে যিনারা
এই সালাফি আহলে হাদিসকে প্রতিষ্ঠিত করেছে, তাদের মধ্যে অন্যতম ছিল বাংলাদেশের কুখ্যাত ব্যাংক ডাকাত সালমান এফ রহমান। এই ব্যক্তিটা ছিল মূলত সালাফি এবং আহলে হাদিস যেই বাতেল ফেরকা রয়েছে, এই বাতেল ফেরকাকে বাংলাদেশের মধ্যে প্রতিষ্ঠিত করার জন্য তার অর্থ এবং তাদের সামনের দিকে পরিচালিত হওয়ার জন্য, তাদের এই বাতেল ফেরকাকে প্রতিষ্ঠিত করার জন্য তাদের সামনের দিকে পথ চলা। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেছেন? যে যখন সত্যটা প্রকাশিত উদিত হয়ে যায়, সত্যটা যখন প্রকাশ হয়ে যায়, তখন মিথ্যাটা কি হয়ে যায়? ধ্বংস। আমরা এই সালাফি আহলে হাদিসদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে আমরা বিভিন্নভাবে আমাদের ওয়াজে নসিহতে আমরা তাদের বাতেল আকীদাগুলির উপরে এবং তাদের দুষ্ট চক্রান্ত আকীদাগুলির বিরুদ্ধে, ইসলাম বিদ্বেষী আকীদাগুলির বিরুদ্ধে আমরা উলামা আহলে সুন্নাত আমরা বিভিন্ন সময় বিভিন্ন গণমাধ্যমে সোশ্যাল মিডিয়াতে আমরা অনেক আলোচনা আছে, অনেক আলোচনা। কারণ তারা ইসলামের লেবাস ধারণ করেছে, কিন্তু মূলত তাদের উপরের যে লেবাস আর তাদের যে অন্তরের লেবাস, এটা দুই দিকে প্রবাহিত। তাদের উপরে ইসলামের সমস্ত সুন্নতের লেবাস আছে, কিন্তু অন্তর হলো ইসলাম বিদ্বেষী সমস্ত কর্মকাণ্ড। নাউজুবিল্লাহ বলি। সম্প্রতি আপনারা দেখেছেন সেই কুখ্যাত ব্যাংক ডাকাত সালমান এফ রহমান, সে তার কোনো এক বক্তৃতায় তার এই সালাফি বা আহলে হাদিস আন্দোলনের এক সমাবেশের ভিতরে তাদের আলেম যারা, তাদের ভিতরে যে পণ্ডিতরা আছে বা তাদের ভিতরে যারা এই আহলে হাদিসকে যারা লিডার বাংলাদেশে প্রতিষ্ঠিত করার জন্য বিভিন্নভাবে চেষ্টা করে, তাদের এক সমাবেশের মধ্যে বসে সে বক্তৃতা দিচ্ছে, মাইকে বক্তৃতা দিচ্ছে যে আমরা যারা আহলে হাদিস আন্দোলন আছি বাংলাদেশের মধ্যে, আমরা একমাত্র সঠিক পথে আছি, কিন্তু আমরা শুধু দুইটা জিনিসকেই মানি, কোরআন এবং শুধু সহিহ হাদিস, এই দুইটাকে মানি। কিন্তু তার ভিতরেও কিছু সন্দেহ আছে, কোরআনের মধ্যেও কিছু ভুল ত্রুটি সন্দেহ আছে, তারপরও আমরা কোরআনকে মানি। বলুন নাউজুবিল্লাহ। এই জামানায় যদি আল্লাহর পবিত্র কালামুল্লাহ শরীফ, আপনারা জানেন পৃথিবীর মধ্যে যত লেখক আছে, পৃথিবীর মধ্যে যত লেখক আছে, তারা যখন কোনো কিতাব লেখে, কোনো বই লেখে, তারা বইয়ের শেষ পৃষ্ঠায় লেখে যে আমার এই কিতাবে বা আমার এই বইয়ের কোথাও যদি কোনো ভুল থাকে, পাঠক দয়া করে আপনারা পাঠ করে আপনারা এটা সমালোচনা না করে দ্বিতীয় সংস্করণে আমাকে পরিশুদ্ধ করার জন্য সহযোগিতা করবেন। লেখকরা তাদের বইয়ের মধ্যে এরকম লেখে না? কিন্তু কুরআন সম্পর্কে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেছেন? জালিকাল কিতাবুল লা রাইবা ফিহি, আল্লাহ পাক বলতেছেন নিঃসন্দেহে এই সেই কিতাব যার মধ্যে বিন্দু মাত্র কোনো সন্দেহ নাই। কুরআন নিয়ে যারা বিন্দু মাত্র সন্দেহ পোষণ করবে, কে বলতেছেন? একটা মাত্র কিতাব রয়েছেন পৃথিবীর মধ্যে, যে কিতাব সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন জালিকাল কিতাবুল লা রাইবা ফিহি, নিঃসন্দেহে এই সেই কিতাব যার মধ্যে বিন্দু মাত্র কোনো সন্দেহ নাই। সমস্ত পৃথিবীর যে কোনো কিতাবের মধ্যে আপনি যদি সন্দেহ করেন, আপনার ঈমানের মধ্যে কালিমা লেপন হবে না। কিন্তু কুরআন যেটা আল্লাহর ঐশ্বরিক বাণী, যার মধ্যে আল্লাহ চ্যালেঞ্জ করেছেন, কে করেছেন? এটাকে আমি করেছি? আল্লাহ চ্যালেঞ্জ করেছেন যে এই সেই কিতাব যার মধ্যে বিন্দু মাত্র কোনো সন্দেহ নাই।
এই কুরআনকে যারা সন্দেহ করে, এই জামানার সবচেয়ে বড় দাজ্জাল, ফেরাউন এবং আবু জাহেল, তারাই যারা এই কুরআনকে সন্দেহ করার মতো জ্ঞান রাখে। আর এই কুরআনকে সন্দেহ করার মতো জ্ঞান যাদের আছে তাদেরকে বলা হয় সালাফি এবং আহলে হাদিস। সালাফি এবং আহলে হাদিস। এই আহলে হাদিসের কে বাংলাদেশে টাকার বিনিময়ে, যার অর্থ দিয়ে, যার টাকা দিয়ে বাংলাদেশে এই আহলে হাদিস প্রতিষ্ঠিত হয়েছে, যারা সামনের দিকে চলতেছে, তাদের সেই নেতা হলো কুখ্যাত ব্যাংক ডাকাত এই সালমান এফ রহমান, যে আমার নবীর দাড়ি মুবারকের উপরও তলোয়ার চালিয়েছে। আপনারা লক্ষ্য করেছেন 5ই আগস্ট ছাত্র আন্দোলনের মাধ্যমে যখন বিগত সরকার পদত্যাগ করেছে এবং সরকারের কিছু লোক যখন বিভিন্নভাবে ছুটাছুটি করেছে, এই সালমান এফ রহমান আহলে হাদিসের সেই টাকার ইনভেস্টর যে টাকা দিয়ে আহলে হাদিসকে প্রতিষ্ঠিত করে, সে তার নিজের দাড়ি কামিয়ে আত্মগোপন করার জন্য চেষ্টা করেছিল। আল্লাহ তাকে ছাড় দেন নাই, আল্লাহ তাকে আসামির কাঠগড়ায় এনে এখন জেলখানায় প্রেরণ করেছে। কারণ আমার নবী বলেছেন, যারা আমার কোন সুন্নতের উপরে যে আক্রমণ করলো, সেজন্য আমার কলিজায় আঘাত করলো। সে আমার নবীর সুন্নত রেখেছে, নিজেকে ইমানদার মনে করত, নিজেকে খুব কামেল মনে করত, কিন্তু নিজে বাঁচার জন্য আমার নবীর সুন্নতের উপরে যখন সে আক্রমণ করেছে, আল্লাহ তাকে রেহাই দেন নাই। তার এই নবীর সুন্নতের উপরে জুলুম করার সাথে সাথে আল্লাহ তাকে জেলে প্রেরণ করা থেকে বাঁচতে পারে নাই। কেন পারে নাই? একটাই শুধু তার দোষ তা নয়, আর অসংখ্য দোষ তার মধ্যে লুকায়িত আছে। যেই দোষের মধ্যে সর্বপ্রথম দোষ হলো, যে ব্যক্তিটা হলো কুরআনকে সন্দেহ করেছে, যার অন্তরের মধ্যে কুরআন আল্লাহর বাণী, পবিত্র কালামুল্লাহ শরীফ, এই কুরআনের মধ্যেও যার সন্দেহ, তার বক্তৃতার মধ্যে সে স্পষ্ট বলেছে যে কুরআনের মধ্যেও কিছু সন্দেহ আছে, তারপরও আমরা এই কুরআনকে মেনে নেই। নাউজুবিল্লাহ বলে সে তাহলে কার বিরুদ্ধে কথা বলল? আল্লাহর বিরুদ্ধে। আল্লাহ বলেন যে এই সেই কিতাব যার মধ্যে বিন্দু মাত্র কোনো সন্দেহ। আল্লাহ বলেন আমার এই কিতাবের মধ্যে বিন্দু মাত্র কি নাই। আর তুই সালমান এফ রহমান ভালো করে মনে করে যে প্রস্রাব করে পানি নেওয়ার তরিকাটাও ভালো করে জানে না। যে ব্যক্তিটা দেশ ডাকাত, ব্যাংক ডাকাত, সেই ব্যক্তিটা কুরআনের উপরে সন্দেহ করেছে। আর এই সন্দেহের সাথে সমর্থনকারী মাঠের মধ্যে যারা ছিল, তারা ছিল সবাই আহলে হাদিস এবং সালাফিরা। এই আহলে হাদিস সালাফিরা সেই দিন তারা তাকবীর দিয়েছে তার এই ওয়াজ শুনে। আমি কোনো জায়গায়, আপনি অনেক জায়গায় বক্তব্যে বলি, কোনো জায়গায় সুবহান আল্লাহ বললে ঈমান চলে যায়, আবার কোনো জায়গায় সুবহান আল্লাহ বলে ঈমান পরিপূর্ণ হয়। তার এই কথা শুনে ওই দিন যারা সালাফি আহলে হাদিসরা সুবহান আল্লাহ বলে তাকবীর দিয়েছিল, তাদের কি ঈমান আছে? তারা বেঈমান, তারা কাফের। তাদেরকে যারা কাফের না জানবে, খোদার কসম তারাও কাফের। তাদেরকে যারা কাফের না জানবে, খোদার কসম তারা কি? কারণ কুরআনের উপরে যার সন্দেহ আছে, নিঃসন্দেহ কাফের মুশরিক ছাড়া এই কুরআনের উপরে সন্দেহ আছে, এই কথা কোনো মুসলমানের সন্তান বলতে পারে না। মুসলমান লেবাসদারি বা মুসলমানের সন্তান যদি বলে কুরআনের উপরে সন্দেহ আছে, নিঃসন্দেহে সে কাফের, সে কুফরিতে নিমজ্জিত। সম্মানিত বাবারা আমার, ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কুফরি মতবাদ থেকে, এই কুফরি আকীদা থেকে, সুফি মতাদর্শ, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার অনুসারী আমরা যারা আছি,
আল্লাহ আমাদেরকে হেফাজত করেছেন। সবাই বলুন আমিন। সবসময় এই কথাগুলি বলি, আমি সবসময় এই কথাগুলি বলি। এই পৃথিবীতে কোনো জাতি শক্তি দিয়ে কোনো জাতি টিকে থাকতে পারে নাই। তার কারণ আল্লাহর কুদরতি শক্তির উপরে যদি কেউ হাত দেয়, আল্লাহ তখন নিমিষেই তাকে ধ্বংস করে দেয়। আল্লাহ কি করে দেয়? ধ্বংস করে দেয়। সাবধান, আমরা যারা আল্লাহর বান্দা রয়েছি, নবীর উম্মত রয়েছি, আমরা কখনো নিজেকে এমনভাবে আমরা নিজেদেরকে প্রতিষ্ঠিত করব না যে আমাদের শক্তি, আমাদের সামর্থ্য বা আমাদের যা কিছু আছে আল্লাহর চেয়ে আমাদের বেশি কিছু আছে, এই রকম যেন এই কুফুরি চিন্তা ভাবনা যেন কোনো সুন্নি মুসলমানের যেন না হয়। আল্লাহ যেন আমাদেরকে হেফাজতে রাখে। এই সালাফি আহলে হাদিসদের তাদের যে মিশনকে যেন বাংলাদেশের জমিনে যেন ধ্বংস করে দেয়। সবাই বলুন আমিন। এটা বেশি দিন টিকবে না। এই দেশ ওলিয়া উলিয়ার দেশ। এই দেশ কারদের দেশ? ওলিয়া উলিয়ার দেশ। ওলিয়া উলিয়ার দেশে কখনো মিথ্যাবাদীরা কখনো প্রতিষ্ঠিত হইতে পারবে? কোনো যুগে পারে নাই। কাদিয়ানেরও কিন্তু এরকম ডাকডুল পিটায় একসময় আসছিল বাংলাদেশে তারা প্রতিষ্ঠিত হয়ে যাবে, কিন্তু তারাও কিন্তু মোটামুটি প্রতিষ্ঠার দ্বার প্রান্তে চলে গিয়েছিল, কিন্তু তাদের কুফরি মতবাদের জন্য তারা ধ্বংস হয়ে গিয়েছে। তদ্রুপ এই সালাফি আহলে হাদিসরা সালমান এফ রহমানের মতো এরকম কিছু কুচক্রী মহলের অর্থের বিনিময়ে প্রতিষ্ঠিত হওয়ার দ্বার প্রান্তে চলে গিয়েছিল। আল্লাহ তাদের উপরে খুদায়ে গজব নাজিল করেছে, তারাও ধ্বংস হয়ে যাবে। কি হয়ে যাবে? তারাও ধ্বংস হয়ে যাবে। বাবারা আমার, ভাইয়েরা আমার, আমাদেরকে খেয়াল রাখতে হবে। আমরা এমন এক জাতি আল্লাহ আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন, যাদেরকে নিয়ে আল্লাহ পাক গর্ববোধ করেন। আল্লাহ এই জাতিকে নিয়ে, আমাদেরকে নিয়ে আল্লাহ গর্ববোধ করেন। আল্লাহ আমাদেরকে ডিক্লার করেছেন যে আমরা শ্রেষ্ঠ জাতি। আমরা শ্রেষ্ঠ জাতি হিসেবে আমাদের কাজ থাকবে আল্লাহর পৃথিবীতে আল্লাহর সর্বশ্রেষ্ঠ কিতাব হলো পবিত্র কোরআন। পবিত্র এই কোরআনকে আমাদের জীবনের বিধান বানাইতে হবে। কোরআনকে আমাদের জীবনে কি বানাইতে হবে? বিধান বানাইতে হবে। কোরআনের বিপরীত কোনো কর্মের সাথে আমাদের জীবনকে যদি আমরা পরিচালিত করি, আমরা ধ্বংস হয়ে যাব, আমরা ধূলিসাৎ হয়ে যাব। খোদার গজব আমাদের উপরে পতিত হয়ে যাবে। যে খোদার গজব এই সালমান এফ রহমানের মতো ব্যক্তির উপরে আল্লাহ নাজিল করেছেন, কারণ তার জবান দিয়ে কোরআনের বিরুদ্ধে কথা বলেছেন। আল্লাহ তাকে ছাড় দেন নাই, আল্লাহ তাকে ছেড়ে দেন নাই, তাকে ধ্বংসের জন্য রেডি করেছেন। ঠিক কিনা? এই জন্য খেয়াল রাখতে হবে, এই আহলে হাদিস সালাফিরা তারা কিন্তু আমাদের সমাজও, আমাদের পরিবারও বিভিন্নভাবে ঢোকার চেষ্টা করতেছে। বিদেশি সৌদি আরব থেকে, কুয়েত থেকে, সিঙ্গাপুর থেকে এই সালাফি আহলে হাদিসরা বিভিন্নভাবে আমাদের পরিবারগুলিতেও ঢোকার চেষ্টা করতেছে। আমরা আমাদের পারিবারিক জীবনে আমাদের ছেলে সন্তান, আমাদের ভাই বেরাদর, আত্মীয় স্বজনদেরকে আমরা সদা সর্বদাই সুফি মতাদর্শ আহলে সুন্নাত ওয়াল জামাত ওলিয়া উলিয়াদের আদর্শের পথে তাদেরকে সবসময় আমরা আহ্বান করব। তারা যেন কখনো যেন কোনো ভুল পথে যেন তারা পা না দেয়, ভুল ফান্দে যেন তারা না পড়ে যায়। সেই পথগুলি থেকে তাদেরকে ফিরিয়ে রাখার জন্য সদা সর্বদা আমাদেরকে চেষ্টা করতে হবে। তাহলে আমরাও আল্লাহর পক্ষ থেকে নাজাতের পয়গাম আসবে, তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে নাজাতের পয়গাম তৈরি হবে। বলুন সুবহানাল্লাহ।